ভাইয়া পালঘাটে যাদের মধ্যে যাদের ইথিক্স নাই, যাদের বিবেক নাই, তারা ভেঙেছে। আওয়ামী লীগ সব খারাপ, আমি এটা কখনোই মানি না, কোনোদিনও মানি না। কিভাবে করে হুজুর হয়ে আপনি গিয়ে এই কথাগুলি বলেন? এই শান্তি ধর্ম ইসলামের মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস আছে? আমি যে একজনের ছবি এঁকে জুতা পিটা করবো, 32 গিয়ে ভাঙবো, কোন অধিকারে ভাঙবো? আমি আমার বাবা গিয়ে তৈরি করে দিয়ে আসছি। থাকুন না, তিনটা দলই থাক, তিনজনই থাক, তিনজন মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়েন না। আবার সেই শেখ মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো সুন্দর করে গড়েন না। যে আমি যাবো বইয়ের মেলায় জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য, আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি, আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে। এই জন্য ভাই আমি আর যাই না। সো আপনি 32-এর মতো একটা বাড়ি, সে বাড়ি ভেঙে, মানে আমি যদি আজকে বদ্ধ উন্মাদের মতো এখানে ঈদ মুবারক বলতেছে, নামাজ পড়তেছে, আবার নাকি ভাঙতেছে, ফেরেশতা নাকি তার জন্য আবার সওয়াব লিখতেছে। এসব ভ্রান্ত কথা যারা বলে এবং যারা হয়েছে এসব ভ্রান্ত মতামত মানুষের কাছে সাংঘর্ষিক মতামত পৌঁছায়, মূলত এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে। এরাই কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে বেইমানি নেই, সেটার কিন্তু উতলিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটাই কিন্তু তারা হচ্ছে গিয়ে পিলস করে দিচ্ছে। তো তাদের আর কি হবে আপনি বলেন? সে হচ্ছে, আমি তার সম্পর্কে তেমন একটা ভালো জানতাম না। আমি অনেক আগে দেখেছিলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর নিয়ে কিসে মশার কয়েল নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। তো আমি বলি কি পাগল ছাগল দেখে আমি আবার এগুলি আবার ওভারলোড করে যাই, কারণ চিন্তা ভাবনা করে অনেক কিছু আছে। আমি যত নেগেটিভ ভাইবসে থাকবো তত নেগেটিভিটি আসবে। তো ধানমন্ডি 32-এর মতো গিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ, আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা, মায়ার জায়গা, এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু উনার বাড়ি বলতে না। আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি, ওখানে গিয়ে ফুল দিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে, সমস্ত কিছু আমরা জেনেছি। সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার কি হওয়া উচিত? ওটা তো একটা সরকারি সম্পত্তি, কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি? ওটা তো আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল, সবার আইডল না। আপনি পার্সোনালি কেন, মানে একজনের খারাপ, যে আমি কি খারাপ না আপনি খারাপ না, আমাদের কারোর মধ্যে কি ন্যাশনালিটি নেই? আমরা সেটা নিয়ে কেন যাব? এই যে বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে, উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক, আমি আমার বাবার নামটা কি বসাতে দিব? আপনি দিবেন? আর কেউ দিবে না। উনি তো বলেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি আমি ওটা ভাঙার কে? 71-এ উনি ডাক দিয়েছিলেন, ওনার সাথে শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানও ছিলেন। তো আমরা কিসের জন্য? সেই হিসেবে যদি কাফি ওনার বাড়িঘর যদি কে ভেঙেছে আমি জানি না, বা উনি নিজেই নাকি দেখলাম অনেক নাটকবাজ, আর উনি যে হারে মহিলাদের সাথে ছবি তোলে। আমি তো এবার হচ্ছে বইমেলা বয়কট করেছি আগেই, প্রত্যেক বছর বইমেলা যে ওটা আমার একটা প্রাণের জায়গা ছিল। এবার প্রথমে যখন দেখলাম ফেসবুকে যে আমি যাব বইয়ের মেলায় জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য, আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি, আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে। এই জন্য ভাই আমি আর যাই নাই, কারণ নেগেটিভিটির মধ্যে আমি না। আমি এই দেশে বড় হয়েছি। আপনার